আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? ওয়েলকাম টু বাংলা রেসিপি। বন্ধুরা, আজকে একটি মিষ্টি জাতীয় আইটেম করে দেখাবো যা চটজলদি মেহমান ঘরে বসিয়ে রেখে অল্প সময়ে তৈরি করা যায়, আর এর উপকরণ সবার ঘরেই থাকে। এই ডেজার্টটি হলো শাহি টুকরা। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন, তাহলে আপনারা নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। চলুন তবে দেখি শাহি টুকরা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এই পাউরুটির তৈরি রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবার অনুরোধ রইল। এখানে আমি চিনি নিয়েছি 1/3 কাপ, এখানে গুঁড়া দুধ নিয়েছি 1/3 কাপ, এখানে 1 পিঞ্চের মতো এলাচ দারচিনির গুঁড়া নিয়েছি, ঘি লাগবে 2 টেবিল চামচ, এখানে বাদাম কেটে নিয়েছি, বাদাম কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ, কিশমিশ নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে একটু কেওড়া নিব 2-3 ফোঁটা, আর এখানে নর্মাল পানি নিয়েছি পাউরুটিটাকে একটু ভিজিয়ে নেওয়ার জন্য। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, এটাকে একটা বলক তুলে নিয়েছি। এখানে এটার সাথে গুঁড়া দুধ আর চিনি অ্যাড করব। চিনিটা একটু দিয়ে দিচ্ছি, অল্প দেব। দুধে ভালো রকম বলক চলে আসছে। এখন এটার মধ্যে 2-3 ফোঁটা কেওড়া জল দেব। খুবই সামান্য। এখানে এলাচ দারচিনির গুঁড়া রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। আর লাগবে না। কিছু বাদাম কুচি দিব, কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, এখন এটাকে একপাশে রেখে দেব। বন্ধুরা, আমি পাউরুটিগুলো কেটে নিচ্ছি। আমি 2 পিস করে করলাম, আপনারা 4 পিসও করতে পারেন। আমি যে পানিটা দিয়ে পাউরুটিটা ভেজাবো সেটাকে একটু কেওড়া জল দিয়ে নিচ্ছি। দুই 3 ফোঁটা দিলাম। আর যেটা পাউরুটিটা ভাজবো সেখানে একটু ঘি দিচ্ছি। পাউরুটিটাকে আমি এখন খুব তাড়াতাড়ি ভিজিয়ে এভাবে 2 হাত দিয়ে একটু চেপে নেবেন। হাত ধুয়ে নিয়েছি আমি, আপনারা হাত ধুয়ে নেবেন। আপনারা চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন যাতে পাউরুটিটা পুড়ে না যায়। আস্তে আস্তে এপিট ওপিট করে ভাজবেন। কালারটা ব্রাউন হলে নামিয়ে নেবেন। পরিবেশনের পাত্রে
অল্প একটু ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এভাবে আপনারা ব্রাশ করে নেবেন, ঘিয়ের ফ্লেভারটাও সুন্দর পাবেন। এরকম গোল্ডেন করে নেবেন, দেখতে সুন্দর লাগবে। আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এখন আমি সবগুলো পাউরুটি শ্যালো ফ্রাই করে নিয়েছি, বাদামি করে ভেজে নিয়েছি। আপনারাও এভাবে ভেজে নেবেন ঘি দিয়ে, তাহলে ফ্লেভারটা সুন্দর হবে। এখন আমি যে দুধটাকে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি। সবটুকু দুধ দিয়ে দিলাম। এখন এটাকে কিশমিশ দিচ্ছি, বাদাম কুচি দিচ্ছি, তৈরি হয়ে গেল ঝটপট মজাদার মিষ্টি জাতীয় খাবার শাহি টুকরা। এই শাহি টুকরা ছোট বড় সবার কাছে প্রিয়। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমার বাংলা রেসিপির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।